বর্তমানে নারায়ণগঞ্জ ঢাকার অতি সন্নিকটে এবং বাংলাদেশের একটি শিল্প সমৃদ্ধ শহর হওয়ার পরেও জাতীয় আয়ের একটি বিশাল অংশ এই নারায়ণগঞ্জ থেকে যাওয়ার পরেও নারায়ণগঞ্জ অনেক ক্ষেত্রে অবহেলিত। আজকে নারায়ণগঞ্জ শহরে আসলে মনে হবে যে একটা অনেক দূরের একটা ছোট শহরের থেকেও খুব খারাপ অবস্থা। তো এই অবস্থার মধ্যে আমি যেই সমস্যাগুলি প্রথমে দেখেছি তার মধ্যে প্রথম হলো যে নারায়ণগঞ্জে যানজট সমস্যা, তারপরে রাস্তাঘাটের যে অবস্থা দুরবস্থা এবং রাস্তাঘাটের ভাঙাচুরা কাটা ছেঁড়া এইসব সমস্যাগুলি আমার কাছে পরিলক্ষিত হচ্ছে। ধুলাবালির কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। তো আমার প্রথমেই যে কাজটা হবে সেটা হলো যে যানজট মুক্ত করা এবং এই হকাররা কিন্তু আমাদেরই লোক, যারা এই যে অটো চালায় তারাও আমাদের লোক, কিন্তু সেটা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা এবং সেই শৃঙ্খলার মধ্যে আমি আনতে ইনশাল্লাহ সক্ষম হব। এবং সেটা আমি একটা কর্মসূচি নিচ্ছি, সেটা হলো যে 50 দিন বা 60 দিনের একটা কর্মসূচি নিব। সেই কর্মসূচির মধ্যে আমাদের থাকবে এই সকল কাজগুলি। আর দীর্ঘতম কর্মসূচির মধ্যে হলো যে নারায়ণগঞ্জ আসলে একটা অভাগা শহর। এই নারায়ণগঞ্জে অনেক শিল্পপতি, ব্যবসায়ী, অনেক বড় বড় মানুষের বাসস্থান হলেও এখানে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে অনেকে তাদের সন্তানদের শিক্ষার জন্য ঢাকাতে চলে যায়। অনেকে অসুস্থ হয়ে পড়লে ভালো চিকিৎসা পায় না, ঢাকাতে চলে যেতে হয়। আজকে সেই অবস্থা থেকে নারায়ণগঞ্জকে মুক্ত করতে হবে, কারণ অনেকে অসুস্থ হওয়ার পরে রোগীকে ঢাকাতে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করে। সেই অবস্থাটা যাতে না থাকে, আমরা চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা নারায়ণগঞ্জে যাতে ভালো মানের স্কুল, ভালো মানের চিকিৎসালয় যাতে হয় সেটা করব। আর নারায়ণগঞ্জের একটা বিষয় দেখবেন যে বাংলাদেশ